জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন এক এক করে যখন 45 বছর বয়স হয়ে যায়, নবীর উপর যখন নবুয়তির দায়িত্ব চলে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে নেমে এসে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী আমার যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে মক্কা নগরের বড় বড় লিডারেরা, কাফেরের দলেরা নবীকে তখন থেকেই অপছন্দ শুরু হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজাকে ভালো মনে করেছিলাম, ভাতিজা আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। এই ভাতিজাকে এত আগলে রাখলাম, এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, যেই ভালোবাসার ফল আজকে আমাদেরকে দিল। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমা খায় না, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিছু দাওয়াত দিতে দিতে, বেশি নয় মাত্র গোটা কয়েকজন মানুষ যখন কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেব ইনশাআল্লাহ, বেশি সময় আমি পাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, কুরাইশ বংশের বড় বড় লিডারেরা, কাফেরের দলেরা নবীর সাথে কিন্তু বয়কট করে দিল। নবীকে তখন সবাই অপছন্দ করলো, এমনকি নবীর গায়ে হাত পর্যন্ত ওঠানো শুরু করলো, চরমভাবে অপমান করা শুরু করে দিল। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। এক পর্যায়ে ওই মক্কা নগরের কুরাইশ বংশের বড় বড় লিডারেরা, কাফেরের দলেরা, নেতারা ডাকতে বলে, সবাইকে একত্রিত করে ডাকতে বলে, এভাবে হলে হবে না, একটা কাজ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, তার সাথে যারা মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের গোটে কয়েকজন পরিবার সহ, ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা সহ তাদেরকে এখানে রাখা যাবে না, তাদেরকে একটু মক্কা নগরের দূর দেশে পাঠায়া দাও। এমন এক জায়গায় পাঠায়া দিবা যেখানে কোনো জনবসতি নাই, যেখানে কোনো লোকের সমাগম নাই, যেখানে কোনো বাজার নাই, যেখানে কোনো দোকানপাট নাই, সেই জায়গার মধ্যে পাঠায়া দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু মানুষদেরকে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা সহ নবীকে এবার পাঠায়া দিলেন। যেই জায়গাটা ছিল ওই জায়গাটার নাম হলো আবু তালিবের ঘাটি। কি নাম? আবু তালিবের ঘাটির মধ্যে পাঠায়া দিল। আল্লাহ নবী তিনার সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে, ও যুবক ভাই ও বাবাজিরা, বয়কট করে দিয়েছে, সামাজিক যোগাযোগ সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের এলাকার ভিতরে একজন মানুষ যদি খারাপই করে, এমন একটি খারাপ কাজ করেছে, যেই খারাপ কাজ করার কারণে আমরা ঠেকি দেই, সমাজে দেই কি দেই না? আমাদের সামাজিক ভাষায় কিন্তু এটাই বলে, কথা বলেন ঠিক কিনা? ঠেকি দেওয়া হলো, ওই সময়ের মধ্যে বয়কট করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে রইলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর নবীর সাথে মোটামুটি 3 বছর বিচ্ছিন্ন। মক্কা নগরের কোনো দোকানপাটের সাথে সাক্ষাৎ নাই। জোরে বলেন, কয় বছর? 3 বছর কোনো যোগাযোগ নাই। নবী আমার হাউমাউ করে কান্দেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ছোট্ট বাচ্চাদের আহাজারি দেখিয়া বড় বড় মানুষেরা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে না। আমার পয়গম্বরও পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী আমার জায়নামাজের মুসাল্লায় বসিয়া নবী আমার 2 চোখের পানি ছেড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। ডাক দিয়ে বলে, মালিক, না জানি জীবনে কোন বুঝি অন্যায় করেছি, না জানি কোন বুঝি গুনাহ করেছি, যেই গুনাহের কারণে আজকে আমাদেরকে এমন শাস্তি দেওয়া হয়। আল্লাহ, গুনাহ যদি করে আমি করেছি, আমার সাথে যারা আছে, আমার সঙ্গেরা তো কোনো অন্যায় করে নাই। আল্লাহ গো, মাফ করিয়া দাও, জীবনের গুনাহ তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, আল্লাহর নবী কি কোনো গুনাহ করছে নাকি?
যেই নবী পর্যন্ত গুনাহ করে নাই, কোনো মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যার ধারের কাছেও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবী পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। ও যুবক ভাই বাবাজিরা, নবী যখন এইভাবে দোয়া করলেন, হাত নামাতে দেরি জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরিল আমিন এসে হাজির হইয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার কাছে বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। শুধু তাই নয় নবী গো, আপনার সাথে যেই সমাজক যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়েছে, মক্কা নগরীর মানুষেরা যেইভাবে বয়কট করে দিয়েছে, যেই চাঁদ লেখে কাবা ঘরের দেয়ালের মধ্যে লটকায় দিয়েছে, ও গো পয়গম্বর শুনে নেন, আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন ওই মক্কা নগরীর দেওয়ালের মধ্যে যে এইভাবে একটা পোস্টার লাগানো আছে, এই পোস্টারের মধ্যে যত নাম লেখা আছে, ওই নামের ভিতরে আল্লাহর নাম ব্যতীত যা কিছু কথা ছিল, চুক্তি ছিল, সব কিছুই পোকায় খেয়ে ফেলেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।